ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওঙ্কার সাত সকাল। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জয়দেব বিশ্বাস। তো জয়দেব দা, আজকে তো আমাদের সাত সকালে প্রায় শেষের দিকে, তো আড্ডা হবে, গল্প হবে। তোমার অ্যালবামের কথা একটু জানবো। আমার 99-তে একটা অ্যালবাম বেরিয়েছিল, ওটা পুরাতনী গান। গানের জগতের খুব বিখ্যাত মানুষ শুভেন্দু মাইতি, আচ্ছা, ওনারই উদ্যোগে ওই অ্যালবামটা আমার প্রকাশিত হয় একটা কোম্পানি থেকে। তো তাতে সবই পুরাতনী গান ছিল। তারপরে আরেকটা বেরিয়েছিল মেঘের তরী, সেটাতে আগমনী ছিল, পুরাতনী ছিল, শ্যামা সঙ্গীত ছিল, ভালো ভালো শ্যামা সঙ্গীত ছিল, শ্যামা সঙ্গীত ছিল, আরো পুরোনো দিনের মজার গান ছিল। এই গানের কথায় তো আবার আসবো, কিন্তু তার আগে জানেন না বাড়িতে কে কে আছে, মানে সময় কি করে দাও বাড়িতে গানের থেকে বার করে? বাড়ির থেকে সময়, গানের থেকে সময় বের করা স্ত্রী আর আমার এক ছেলে। তো তাদের পিছনে ছেলে। দুর্গাপুজো তো সময় দাও না, এছাড়া কখন সময় দাও? এছাড়া সাংসারিক কাজ তো থাকে, যেহেতু সংসারী মানুষ, তো তাদের পিছনে সময়, তো আমার ছেলের পিছনে একটা অধিকাংশ সময় ব্যয় হয়। ওই আর কি, মানে গান বাদ দিয়ে যেটুকু সময়, সেটুকু সময় সংসারের সময়। সংসারের সময় দেওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না। হ্যাঁ, যখন পারো তখন সময় দাও, এটাই আর কি। তো আমার গানের জন্য আমি আরো বরং সময় দিতে পারি কম, তো কি করা যাবে। আমার স্ত্রী ব্যাপারে খুব হেল্প করেন। হ্যাঁ, যখন তুমি বিভিন্ন স্টেজ শো করো, তখন তোমার স্ত্রী কিংবা ছেলে গিয়ে সেখানে অ্যাটেন্ড করে? এখানে হলে করে, যেমন এখানে যতগুলো বড় বড় অনুষ্ঠান করেছি, যেমন ধরো বিশ্ববঙ্গ সম্মেলন 2000 সালে হয়েছিল। তারপরে গতবার গিয়েছিলাম আমি শোভাবাজার রাজবাড়ি, সেটা একটা খুব বড় স্টেজ ছিল। আরো বড় বড় স্টেজ হয়েছে কলকাতায়, আরো অনেক জায়গায়। মানে কলকাতার অনুষ্ঠানগুলোতে যায়? হ্যাঁ, তারা অ্যাটেন্ড করে, কিন্তু বাইরে তো অ্যাটেন্ড করা সম্ভব না, কারণ আমি তো বিশেষ করে দুর্গাপুজো, কালী পুজো অধিকাংশ। তবে কি গতবারের একটা স্মৃতি, কালী পুজোর একটা স্মৃতি আমার খুব টাটকা আছে। সেটা হচ্ছে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ মুক্তিকামানন্দজি, উনি আমাকে নিয়ে গেছিলেন বাঁকুড়াতে। আমি, আমার ছেলে, আমার স্ত্রী এবং মৃণালদা বলে একজন, তিনি উদ্যোগ নিয়ে গেছিলেন। সেখানে আমরা প্রায় 7 দিন ছিলাম, এবং মঠে যে কদিন ছিলাম সে কদিনই গান। এবার ইচ্ছা আছে কালী পুজোটা ওখানেই কাটাবো, মায়ের গান, শ্যামা সঙ্গীত, মায়ের গান কাটাবো। তো আজকে শ্যামা সঙ্গীত শুনবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, শুনবো, কিন্তু তার আগে একটু বলে নি দর্শকদের, মানে আমাদের ওঙ্কার সাত সকাল এখানেই শেষ করব আজকে একটু অন্যভাবে। আজকে ওঙ্কার সাত সকাল গানে গানে শেষ করব, কিন্তু এই গানের পর আপনারা কোথাও যাবেন না, কারণ তারপর রয়েছে ফিরে দেখা। তাহলে চলুন গানটা শুনে নি। আমার শ্যামামের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। আমার শ্যামামের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। তাই বনে বনে ঘুরে বেড়ায়, তাই বনে বনে ঘুরে বেড়ায়, লুটিয়ে এলো ফুল, পড়বে জবা ফুল। আমার শ্যামামের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। এনে দিলাম বকুল ঘেনা, এনে দিলাম বকুল ঘেনা, তাতে মেয়ের সাধ মেটে না। রাগ করে মা ছড়িয়ে ফেলে, মা রাগ করে মা ছড়িয়ে ফেলে, চামেলি বকুল,
করবে জবা ফুল আমার শ্যামামের সাধ হয়েছে করবে জবা ফুল। দুষ্টু মেয়ে শুধুই বলে রাঙা জবা চাই তোর পায়ের মতো রাঙা জবা বলমা কোথায় পায়। দুষ্টু মেয়ে শুধুই বলে রাঙা জবা চাই তোর পায়ের মতো রাঙা জবা বলমা কোথায় পায়। খুঁজতে গিয়ে বনে বনে সে ফুল পেলাম আমার মনে আমি খুঁজতে গিয়ে বনে বনে সে ফুল পেলাম আমার মনে তাই দিয়ে আজ সাজিয়ে দেব তাই দিয়ে আজ সাজিয়ে দেব চরণ রতুল করবে জবা ফুল আমার শ্যামামের সাধ হয়েছে করবে জবা ফুল। তাই বনে বনে ঘুরে বেড়াই তাই বনে বনে ঘুরে বেড়াই তাই বনে বনে ঘুরে বেড়াই লুটিয়ে চুল করবে জবা ফুল আমার শ্যামামের সাধ হয়েছে করবে জবা করবে জবা করবে জবা ফুল। ব্রিটিশ চিকিৎসাবিদ রোনাল্ড রস পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন তার যুগান্তকারী আবিষ্কার ম্যালেরিয়া রোগের জীবাণু ও তার প্রতিকারের জন্যে। ছোটবেলাটা কেটেছিল ভারতবর্ষে, কারণ বাবা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন পদস্থ অফিসার ছিলেন। একটু বড় হয়ে লন্ডনে পড়তে চলে যান এবং 1892 সাল থেকে খুব গভীরভাবে ম্যালেরিয়া রোগের ওপর পড়াশোনা ও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ছোট বয়সে ঠাকুরদাকে ম্যালেরিয়া রোগের শিকার হতে দেখেছিলেন, তাই সেই সময় থেকেই ম্যালেরিয়া প্রতিকারের একটি জেদ কাজ করত তার মনে। লন্ডন থেকে ফিরে এসে মাদ্রাজের উটিতে থাকাকালীন নিজেও ম্যালেরিয়া রোগের শিকার হয়েছিলেন। কর্মস্থল সেকেন্দ্রাবাদে এসেই আবিষ্কার করলেন ম্যালেরিয়া রোগের জীবাণু এবং তার বাহক এনোফেলিস নামের এক জাতের স্ত্রী মশাকে। কলকাতার প্রেসিডেন্সি মেডিকেল কলেজ বা পিজি হাসপাতালে শুরু হলো তার নিরন্তর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা। অবশেষে 1897 সালে আজকের দিনে আবিষ্কৃত হলো ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র এবং পাশাপাশি মানব সভ্যতায় তার ধ্বংসাত্মক প্রভাব। এই বিষয়ে সচেতনতার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে ম্যালেরিয়ার কুফল প্রচার করেছিলেন এবং 20 আগস্টকে আন্তর্জাতিক মশা দিবস নামে নির্দিষ্ট করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি তার দক্ষতা প্রকাশ পেয়েছিল কবিতায়, সাহিত্যে এবং চিত্রাঙ্কনের মতো ললিত কলার মাধ্যমে। নোবেল পুরস্কার ছাড়াও নানাবিধ সম্মানে ভূষিত হয়েছিলেন চিকিৎসক বিজ্ঞানী রোনাল্ড রস।
এই অনুষ্ঠানটি নিবেদন করলেন ফিল্ম ফ্যাক্টরি।